অনুরোধ শুরুতে আমি করব কমিটি ভাইদেরকে, এই জায়গাতে একটা কোরআন শরীফ লাগবে। কারণ বর্তমান কিছু নবীর দুশমন আছে যারা কোরআনের ব্যাখ্যা ভুল করে। কথা বলে ঠিক কি না? হে আমার ভাই বাবারা, বন্ধুরা, মনোযোগ অন্তরের কান লাগান। অনুরোধ থাকবে কমিটি ভাইদের নয়, এই এলাকাতে যতগুলো আলেম ভাইরা আছেন আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। কারণ এই মর্মে আমি কি কোরআনের ভুল ব্যাখ্যা দিচ্ছি না সঠিক দিচ্ছি, সাধারণ জনতা বুঝবে না। বুঝবে কারা? আলেম ভাইরা। কথা বলেন ঠিক কিনা? আমি ভুল ব্যাখ্যা দিয়ে চলে যাব, আমার হাসরটা বরবাদ হবে। আপনি আলেম ভাই জানা সত্য ধরবেন না। এতগুলা মানুষকে সাক্ষী রেখে বলতেছি, দোহাই আল্লাহর, দোহাই আল্লাহর, দোহাই আল্লাহর, আমি কবরে যাব, মরবো, মরার পরে কবর দিবে, কিয়ামত হবে, হাসরে উঠবো। আপনি আলেম ভাইও যাবেন হাসরে। হাসরের ওই বিচারের দিনে আল্লাহর হাইকোর্টে আমি বলবো, আল্লাহ, এই যে রাজনগর মুরাদনগর থানা, ঠিক কিনা বাবারা, ঐতিহ্যবাহী সুন্নি মহাসম্মিলনে সুদূর লাকসাম থেকে আমি জালালি আসলাম। কোরআন হাদিস ভিত্তিক দু চারটা কথা আমলে বললাম। আলেম সমাজ ছিল শাখা শর্ত, তারা আমার ভুলকে ধরে নাই। খোদার কসম ওই দিন কিন্তু আল্লাহর হাইকোর্টে আপনি জামিন পাবেন না। নচেত আমি যদি সঠিক সন্ধানটা দিয়া থাকি, আমার কথাগুলা গ্রহণ করেন, ঈমান আকিদা তাজা হবে। কথা বলেন ঠিক কিনা? এরে আমার ভাই বাবারা, গভীর মনোযোগ। আমরা ধন্য, এই জন্য ধন্য বহু বান্দাকে আমার আল্লাহ এই মুহূর্তে টিভির সামনে, টিভির দামটা রাখছে, ঠিক কিনা? বহু বান্দা ঘুমের জন্য চিন্তা, ঘুমের জন্য যাচ্ছে। কেউ ক্রিকেট খেলা দেখছে, কেউ মোবাইল নিয়ে নেটের মধ্যে দামটা পড়ে আছে, কেউ গাঁজা নিয়ে দামটা পড়ে আছে, কেউ ইয়াবা নিয়ে পড়ে আছে। কিন্তু আমার আল্লাহর দয়া হয়েছে, আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে দূর করে নবীজি ঘোষিত জান্নাতের বাগানের আসার বসার মেহমান বানাইছে। চিল্লে এখন না আল্লাহু আকবার। বাজান রে, আমি জানি না কার জন্য জীবনের শেষ প্রোগ্রাম। হয়তো আমি জালালির শেষ হতে পারে কি পারে না। তাহলে অনুরোধ থাকবে গভীর মনোযোগ দিবেন। আমরা বান্দা কার? জবান করতে হবে কার? সবার জবান যেহেতু আছে আব্বা, যাদের জবান নাই তারা জবানের মর্ম বুঝে। জবান থাকলে আল্লাহকে ডাকতে পারতাম, জবান থাকলে মাকে ডাকতে পারতাম, জবান থাকলে কোরআন তেলাওয়াত আওয়াজ করে ঘুরতে পারতাম। এই জন্য অনুরোধ থাকবে, জবান যেহেতু আল্লাহ দিয়েছেন, মুহাব্বত এবং প্রেম নিয়ে আল্লাহ কয় ফাজকুরুনি আযকুরুকুম। বান্দা রে, তোমার এই জবানের দ্বারা তুমি বান্দা যদি আমি আল্লাহ পাককে স্মরণ করো, আমি আল্লাহ তুমি বান্দারে স্মরণ করি। সুবহানাল্লাহ। কারণ এই আয়াতের শানে নজরুলের মধ্যে তাফসীর কারক বিভিন্ন ভাবে রেয়াত ঘোষণা করলেন যে আল্লাহ পাক সৃষ্টি করছেন 18,000 জাত। আল্লাহু আকবার কোন 6,000 জাত আল্লাহ সৃষ্টি করলেন গেজের দ্বারা, 6,000 জাত আল্লাহ সৃষ্টি করলেন ডিমের দ্বারা, 6,000 জাত আল্লাহ সৃষ্টি করলেন মনি বা বীর্য দ্বারা। 300, একটু কথা বলেন, 317,000 জাতের উপরে আল্লাহ মানব জাতকে বসাইলেন, ইজ্জত দিলেন, সম্মান দিলেন। ওই মানব জাতের মাথার তালুকা থেকে পা পর্যন্ত পুরা দেহের মধ্যে ছোট্ট একটা মাংসের টুকরা দিলেন, যার নাম হাদিস শরীফে পাইলাম লতিফায়ে কালব। মানুষগুলা গুনাহ করতে 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 ওই লতিফায়ে কলবের মধ্যে কালো কালো দাগ পড়িয়া যায়, যার কারণে লোকটার কাছে নামাজ বন্দেগী ভালো লাগে না, যার কারণে লোকটার কাছে দুরূদ শরীফ ভালো লাগে না। লোকটা যখন মসজিদ ঘরে নামাজে দাঁড়ায়, শয়তানে কলবের মধ্যে শয়তানি কথা মনে করাইয়া দেয়। লোকটা যখন বাথরুম অথবা প্রস্রাবখানায় যায় রে, শয়তান ওই মুহূর্তে ভালো কথাটা তার অন্তর স্মরণ করাইয়া দেয়। বাজান, ও এতে বোঝা যায় তার কলবে শয়তানের আসওয়া আছে। আপনারা বলতে চাচ্ছি, আমি গভীর মনোযোগ বুঝবেন, আমার গায়ের ব্লেজারটা যদি ময়লা হইয়া যায়, কিসের দ্বারা পরিষ্কার করব? এই তো ভালো লাগতেছে, সাবান হুইল হোক, সাবান হোক, এটা মেডিসিন, ঠিক কিনা? তো সাবান মেডিসিনটা বানাইছে কারা? আল্লাহ বানাইছে। মানুষ কই ওয়াজ করতে ভাবতাম, মানুষ বানায় না। সাবানের এত পাওয়ার, এত তেজ। সীতাই যদি 2 বছর আগের সীতায় উঠে কি ওঠে না? ব্লিচিং পাউডারের দ্বারা সীতা পরিষ্কার হইয়া যায়। কিন্তু আপনি বলেন লতিফায়ে কলব আল্লাহ দিলেন, এটা কোন মেডিসিন সাবান দ্বারা পরিষ্কার হবে না।
ফাউটার দ্বারা পরিষ্কার হবে না। কিভাবে পরিষ্কার করবেন তাফসীরটা নিয়ে নেন। আপনারা জানেন আমরা সবাই মুসলমান। এই মুসলমানের দুটা ঈদের মধ্যে শ্রেষ্ঠ ঈদের মধ্যে যেমন কোরবানি নিয়ে বেশি ব্যস্ত থাকে মানুষ। যারা কোরবানি দেয়, কোরবানির জন্য এক নম্বর কাজ হচ্ছে ঘরের মধ্যে ফুরান দাও। আব্বা সকলে আলোচনা শুনবেন তো? অনুরোধ থাকবে, শুনলে হবে না, আমলে নিতে হবে। এই মাহফিলটুকু এত কষ্টের বিনিময়ে তারা সাজাইছে জান্নাতের বাগান। যদি আমলে না নেন, ওয়াজ শোনাচ্ছেও না শোনা ভালো, ঠিক কিনা বাবা? না। তবে আমি আপনাদেরকে বলবো, ওয়াজ তো শুনবেন, লেকিন ঘুমে না সজাগে। কারা কারা ঘুমাই শুনবেন হাত তোলা দেন। মাশাআল্লাহ, সবাই সজাগ আছে। আল্লাহ সকলকে সজাগে, জ্ঞানে, বুদ্ধিতে এই আলোচনা শুনে আমলে নেওয়ার তৌফিক দেন। সকল বলুন আমিন। বন্ধুরা আমার, আমরা যারা কোরবানি দেই, কোরবানির জন্য সর্বপ্রথম শর্ত হইল গরের মধ্যে ফুরান দাও। ফুরান শ্রেণী, ফুরান ছুরি, এগুলো লইয়া আমরা কামারের দোকানে যাই, ঠিক কিনা? তো কামারের কাজ কি? কামার সর্বপ্রথম কি করবে? যত ফুরান ছুরি হোক না কেন রে, ছুরিটা রে হাতে লইয়া কামার কি করবেন? জ্বলন্ত আগুনে ঢুকাইয়া দিবেন। আগুনে জ্বালাইয়া লোহাটারে কাঁচা বানাইবেন। আগুন থেকে কামারে বাহির করিয়া হাতের মধ্যে হাতুড়া লইয়া টোকা টোকা বাড়ি মারবেন। ওই লোহার উপরের মরিচাগুলা জ্বরে যাবে, ছুরিটা পুরা পরিষ্কার হইয়া যাবে। কথা কোন ঠিক কিনা? ও তোর মনের কয়লা দুধের দুইলে, মনের কয়লা দুধের দুইলে পরিষ্কার তোর হবে না। লোহা লোহার বানাইলা রে কাঁচা সোনা। মুর্শিদ গুণমণি গো আমার মুর্শিদ পরশমণি গো, লোহা লোহার বানাইলা রে কাঁচা সোনা। লোহা কাঁচা জঙ্কর ভুলি পরিষ্কার তোর মাঝেলে গোসলে রে। ও তোর মনের কয়লা দুধের দুইলে পরিষ্কার তোর হবে না। লোহা লোহারে বানাইলা রে কাঁচা সোনা। আপনাদের এই মুরাদনগরের মধ্যে লোহার দাম বেশি না সোনার দাম বেশি? মাশাআল্লাহ, 80 তোলা 140-এর 1 মণ, 27.5 মণে 1 টন লোহার টন স্তূপ স্বর্ণের তোলার সাথে কুলায়। এত দাম, এত সম্মান। ওই দামি স্বর্ণ লোহারে তুই তো কম দাম, তোর দাম নাই। আমি দামি, আমাকে মানুষ ভালোবাসি বেশি, অনেকে নিতে পারে না টাকার কারণে। তবে খবরদার, তুই কম দামি লোহা আমি স্বর্ণের সাথে লাগবে না। লোহা ডাক দিয়া কয়, স্বর্ণ অহংকার কেন করো? অহংকার করে শয়তানে। অহংকার তাকাব্বুরি করা ভালো না। অহংকার করলে পতনের মূল। অহংকার শব্দ যার মধ্যে থাকবে মনে করতে হবে এটাই শয়তান। তুমি দামে বেশি, সম্মানে বেশি, ইজ্জতে বেশি, তোমার জন্য মানুষ পাগল বেশি। আমি লোহা দামে কম, সম্মানে কম। কিন্তু তুমি জানো কি, আমি যদি স্বর্ণ, তুমি দামি হইলা, ইজ্জতে ওয়ালা হইলা। কার কারণে ইজ্জত ওয়ালা হইলা তুমি জানো না? যদি জানতা এত বড় কথা তুমি বলতা না। আমি যদি লোহা কমে দামি হইয়া থাকি রে, তুমি জানো নি আমি এই কম দামি লোহা যদি তুমি স্বর্ণরে না ফিরাইতাম রে, তুমি স্বর্ণ অলংকার হইতা না। আমি লোহার ফিডাইতে ফিডাইতে তোমার গলার হার বানাই। আমি লোহার ফিডা খাইতে খাইতে তুমি কানের জিনিস হও, ঠিক কিনা? আমার ফিডা না খেলে অলংকার তুমি হতে পারবা না। অহংকার করো না। আমি দামে কম হইলেও আমার ফিডার কারণে তুমি স্বর্ণ চিলা, মানে কি স্বর্ণ তুমি অলংকার হইয়া গেলা। নতুবা তুমি সন্দুকে থাকতা, কখনো তুমি কানের মধ্যে যাইতা না, গলায় যাইতা না। কিন্তু আমি কম দামি লোহার ফিডা খাওয়ার কারণে তুমি দামি হইয়া গেলা। আল্লাহর কসম, আল্লাহ পাকের ইসমে জাতের জিকিরের ধাক্কা যখন কলবের মধ্যে লাগবে, ওই কলবটা আর কলব থাকবে না। আমার নবী কয় কুলুবিন মুমিনিনা আরশুল্লাহ, ওই কলবটা আল্লাহ সিংহাসন হইয়া যায়। শুধু জিকির করলে হবে না, জিকিরের মধ্যে কিছু মানে কারণ আছে। এবং কোন কারণ? 1 নম্বর কারণ তাফসীর, বিশ্ববিখ্যাত তাফসীর, তাফসীরে মাঝহারি। ইমাম সানাউল্লাহ ফানিফতি 558 পৃষ্ঠার মধ্যে লিখতেছেন, উল্লেখ করতেছেন, যার যার প্রিয় মুর্শিদ তার জন্য টাওয়ার। সুবহানাল্লাহ। এখন কিছু কানার ঘরের কানা কইব, আমজাদ জালালি কয় ফিশা বেলে টাওয়ার, এটা কি গ্রামীণ টাওয়ার নেই, দূর কানার ঘরের কানা। গ্রামীণ টাওয়ার বানাইছে মানুষ, একটা টাওয়ার বানাইছে মানুষ, আর আল্লাহ বানাইছে ওলি আল্লাহ। কথা বলেন ঠিক কিনা?
চারটা তরিকা, কয় তরিকা? কোরআনে কিন্তু 4 ভাগে ভাগ, ইনশাআল্লাহ আলোচনা হবে, ফজর পর্যন্ত করব। কি ঘুমে না সজাকে? কারা কারা শুনবেন হাত তোলা দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আব্বাটা নামান এই রিসালাতের দলিল লেগে বেয়াদব বলে এটা নাকি ফালতু স্লোগান। আজকে ওয়াজ করতাম না, ওয়াজ কইরা জামাল্লাহ যা করে বাঁচিয়ে আছে। কারণ বাংলাদেশে কিছু বিয়াদফের আছে যারা আমার নবীর শানে বিয়াদফি করে, এখনো বাংলাদেশে সে আছে। হে আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। যার যার প্রিয় মুর্শিদ তার জন্য টাওয়ার, কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চারটা তরিকা। যে যে তরিকাতে বায়াত হয়েছেন ওই তরিকার ফয়েজ আশা করবেন, অন্য তরিকার ফয়েজ আশা করলে হবে না। কারণ আল্লাহ কয়, বন্ধু আমি ফয়েজ দিই মদিনাওয়ালার কলবে। মদিনাওয়ালা ঘোষণা দেয়, আমি ফয়েজ দিই যার যার মুর্শিদের কলবে। ভক্ত যখন মুর্শিদের দিকে কলব মুতাওয়াজ্জহ করে দেয়, তাওয়াজ্জহ দিতে দেরি রে, ওই কলবটা মদিনার আয়না হইতে দেরি না। মুর্শিদের দিকে কলম মুতাওয়াজ্জহ করবেন কিভাবে অনেক জানেন না। দয়ার প্রিয় মুর্শিদ থেকে শিখে নেবেন। এই দেহের ভিতরে একটা নয়, দুটা নয়, 9টা দরজা আছে, বন্ধ করা লাগবে। বন্ধ করে যখন ইসমে জাতের জিকির চক্ষু বন্ধ করে আদায় করবেন রে, খোদার কসম 2 নয়নে দয়াল নবীর দিদার মিল্লা যাইব। দরজা করি বন্ধ, লইরে ফুলেরি গন্ধ রে, অন্তরে জপিও মাওলা নাম রে, বলেন অন্তরে জপিও মাওলা নাম রে। এ বোমরা নিশি হলে যাইও ফুল বনে। বহু বান্দা ফুলের গ্রামের জন্য কত জায়গা আছে দুনিয়াবি ব্যস্ততা, কথা কল টাকা। আমরা সমস্ত কিছু হারাম করে দুনিয়ার আজকে নবীজি ঘোষিত জান্নাতের বাগানে নবীকে উসিলা করে আল্লাহকে পেতে চাই, কথা বলেন ঠিক কিনা? তাহলে অনুরোধ থাকবে আপনাদের প্রতি, প্রিয় মুর্শিদের প্রতি চক্ষুটা বন্ধ করে যার যার মুর্শিদের চেহারা সামনে এনে, অথবা যারা ফির ধরেন নাই